ঠাকুরগাঁও জেলায় কি হচ্ছে এখন? আমরা দেখলাম দুদিন আগে পীরগঞ্জে, অর্থাৎ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় দিনে দুপুরে 7টি পরিবারের সবকিছু অগ্নিকাণ্ডে পুড়ে ছারখার হয়ে গেল। আমার নাম সুমিতা। আমাদের যেগুলা খাবার চাউল ডাল ছিল সব চলে গেছে, বইগুলো চলে গেছে, কিছু নাই, চলে গেছে তেমনগুলাই বইলে আমাদের এই পরীক্ষা হবে, আমি এবার কিভাবে পরীক্ষা দিব? চাউল নাই, কিছু নাই, ঝাপ ঝগড়া নাই, কে থাকিম ওরাও তো চিন্তা, কিছু নাই, মিছিবার ঝাপ ঝগড়া হইতে কিছু নাই। পুরনো ছাড়া গরু পুরা গিয়া তিনটা পুরা গেল গে, খাবার দাবার তো নিকে হওয়া পায়নি, কিছু নাই, কি খামক। আমরা দেখলাম একটা ছোট্ট কিশোরকে, সে সবেমাত্র উচ্চ মাধ্যমিকে পড়তেছে, তার বাড়িও ঠাকুরগাঁয়ে, তাকে অপহরণ করে 80 লাখ টাকা চাঁদা মুক্তিপণ দাবি করা হয়েছিল। সেই মুক্তিপণ না দেওয়াতে সেই ছেলেটাকে হত্যা করা হয়েছে। আমরা ঠাকুরগাঁয়ে দেখলাম যে একটি ঘরে একজন মা, হিন্দু একজন নারী এবং তার প্রতিবন্ধী একজন কন্যা সন্তান, তাদের লাশ পাওয়া গেল ঘরের মধ্যে। এবং এই ঘটনা নাকি সেই এলাকার কেউই জানে না। এনজিও কর্মীর মাধ্যমে উপস্থাপিত হলো যে সেই দুজনকে হত্যা করা হয়েছে বা তারা সেখানে মরে পড়ে আছে। আবার আজকে ঠিক একটু আগে, আজকে ভর দুপুরে দিনের বেলা ঠাকুরগাঁও জেলার রহিমানপুর ইউনিয়নে আরও 6টি হিন্দু পরিবারের বাড়িঘর সবকিছু পুড়ে ছারখার হয়ে গেল। আমরা তো কাজ করিবা গেছি উঠতি না, ধান কাটিবা, বাড়ি থেকে মোবাইল গেছে, মোবাইল থেকে হামাবতী থেকে দৌড়ে আসি, বাড়ি আসে দেখেছি কিছুই নাই, আগুন না গেছে, বাড়ি আসে দেখেছি একখান কিছুই নাই, একদম খুলে বাসের কিবাটা পর্যন্ত নাই, খুঁটিটা পর্যন্ত নাই। এখন তো গোসল করবে, গোসল করে কাপড় হামিন দিবে, ওখানেও নাই দেখেছি। ওরা ধুসে খুব পারি না, বারো ছিল, বাড়ি যখন আসি তখন দেখছি আগুন একদম চালের উপরে চলে হয়েছে। আসে তো লোকজন নাই, লোকজন থাকলে না আগুন নিবি কবে, লোকজন নাই, দিয়ে একজন বাড়ি আগুন করতে বাড়ি এসে বলতে পারি না, ওটা আমি তো বাসা ছিলাম না। আপনারা অনেকে বলতে পারেন যে এগুলা ন্যাচারাল, প্রাকৃতিকভাবে হচ্ছে। আমার প্রশ্ন হলো যে ভাই, এখন তো সেরকম মানে সময় না, ওয়েদার যে একটা ব্যাপার থাকে, যে প্রচণ্ড গ্রীষ্মকাল, প্রচণ্ড তাপদাহ, বায়ু প্রবাহ রয়েছে, ব্যাক টু ব্যাক, তাও আবার ভর দুপুরে, এবং যেই বাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছে এই প্রত্যেকটা বাড়ির যে, যদি আপনারা একটু হিস্টোরি অ্যানালিসিস করেন, তারা কিন্তু দিনমজুর, অর্থাৎ তারা সারাদিন বাড়িঘর রেখে তারা কিন্তু খেতে যায়, কাজ করতে, মাঠে যায় কাজ করতে। এবং পীরগঞ্জে যে পরিবারগুলো নিঃস্ব হয়ে গেছে, বা আজকে রহিমানপুরে যে 6টা পরিবার নিঃস্ব হয়ে গেল, মানে দুটারই মানে হিস্টোরি একই, যে বাড়িতে কেউ ছিল না, ভর দুপুরে কেউ বা কাহারা হয়তো অবশ্যই অগ্নিসংযোগ করে দিয়ে পালিয়ে গেছে, এবং যতক্ষণে এই পরিবারগুলো ফিরে আসছে ততক্ষণে তারা দেখেছে তাদের বাড়ি ঘরে যা ছিল সবকিছু পুরো ছারখার হয়ে গেল। আমার মনে আছে যে 5 আগস্টের পরে প্রতিটা রাত ঠাকুরগাঁও, পঞ্চগড়ে, দিনাজপুরে কিভাবে আমাদের সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর পুড়ে ছারখার করে ফেলা হয়েছে। কিন্তু এখন দেখতেছি প্রকাশ্য দিবালোকে বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেওয়া হচ্ছে। এগুলো নিয়ে পর্যাপ্ত তদন্ত হওয়া উচিত। কেন হচ্ছে? এই শান্তিপ্রিয় ঠাকুরগাঁও জেলায় লাশ পড়ে থাকে ঘরের মধ্যে। এই শান্তিপ্রিয় ঠাকুরগাঁও জেলায় অপহরণ করে মুক্তিপণ দাবি করা এবং সেই মুক্তিপণ না দেওয়ার কারণে হত্যা করা হয়। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কতটা ভয়ঙ্কর আপনারা চিন্তা করতে পারতেছেন? এই যে 7টা আর 6টা 13টা পরিবার, খেটে খাওয়া মানুষ, তাদের সবকিছু যে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো, এটার দায়ভার কে নেবে? সরকার গেল 30 কেজির একটা চালের বস্তা দিল, কয়েকটা টিন দিল, এটা দিয়ে কি দায়ভার শেষ? তিলে তিলে খেটে খাওয়া এই মানুষগুলো যে তাদের যে থাকার আশ্রয়টি বানিয়েছিল,
তাদের যে জমানো কিছু ধান, কিছু চাল, কিছু অর্থ ছিল, সব কিছু যে পুড়ে ছারখার হয়ে নিঃস্ব হয়ে গেল, এই দায়ভারটা কে নেবে? ঠাকুরগাঁয়ে আসলে কি হচ্ছে ভাই? কি হচ্ছে? ভর দুপুরে বাড়ি করে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কি হচ্ছে ঠাকুরগাঁয়ে?